মাঠের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন মামুন ভাই। আপনারা খেয়াল করবেন বিগত রাজনৈতিক গলাচিপা রাজনৈতিক ১০ মিনিটের রাজনৈতিক ইতিহাসে বর্তমান বিএনপির সবচেয়ে শক্তিশালী, এবং এই শক্তিশালী তো এমনি এমনি হয় নাই। এই শক্তিশালী হওয়ার পিছনে হাসান মামুন ভাইয়ের কর্মকাণ্ড ছিল। তিনি বিগত দিনে এখানকার অঙ্গ সংগঠনগুলো, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল বা অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে তিনি ঢেলে সাজিয়েছেন তার মতো করে। বিগত ১৭ বছরের রাজপথের আন্দোলনে মামুন ভাই আমাদের নেতৃত্বে, তার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। বর্তমান বাস্তবতায় আমরা যখন জানতে পারলাম যে বিএনপির সাথে আসন সমঝোতা হয়েছে, নিঃসন্দেহে এই অঞ্চলের জনগণ এবং নেতাকর্মী আহ, এতে কষ্ট পেয়েছে। আমরাও কষ্ট পেয়েছি। দলীয় নেতাকর্মীদের স্বার্থে হোক, জনগণের স্বার্থে হোক, আমাদের দাবি হলো হাসান মাহমুদ নির্বাচন করবে এবং তিনি স্বতন্ত্র নির্বাচনই করবে। তিনি আমাদের অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় নেতা, যেটা আপনি বলেছেন অলরেডি, এবং এটা প্রমাণিত। আমরা আশা করব আগামীতে হাসান মাহমুদ ভাই স্বতন্ত্র নির্বাচন করুক। সাধারণ মানুষের দলমত নির্বিশেষে, ধর্ম বর্ম নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে মামুন ভাইকে ভোট দিবে এবং সংসদে পাঠাবে, এটা আমাদের বিশ্বাস। দেখেন, উন্নয়নের প্রতিশ্রুতি তো আর মুখে বলে, প্রতিশ্রুতি মুখে দেওয়া যায়, বাস্তবতা ভিন্ন। মামুন ভাই সে ঢাকা ভার্সিটির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি এবং নির্বাহী কমিটির সদস্য, এবং তার দক্ষতা বিগত দিনে প্রমাণিত। তিনি আমাদের এই অঞ্চলের শত শত বললে ভুল হবে, হাজার হাজার লোকদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। আমি যদি তার ধারাবাহিকতাই বলি, যদি তিনি এই অঞ্চল থেকে এমপি নির্বাচিত হয়, স্বাভাবিকভাবে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এলাকার মানুষের হসপিটাল, শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এই অঞ্চলের মানুষরা দুর্যোগ প্রবণ এলাকায় সেতুর দরকার। আমার বিশ্বাস তিনি এমপি নির্বাচন হলে এই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি সবচেয়ে বেশি ভূমিকা রাখতে সক্ষম হবেন। আমার নাম মোহাম্মদ শাহাদাত হোসেন বুলবুল। আমি ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি এবং গলাচিপা উপজেলা বিএনপির সদস্য।